হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা অজানা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। লাউ দিয়ে যে এরকম একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এই রেসিপিটা আপনারা আগে হয়তো কোনো দিন দেখেনও নি, কোনো দিন শোনেনও নি, কিন্তু একবার যদি আমার মতো করে বানিয়ে খান তাহলে নিজেরাই অবাক হয়ে যাবেন। ভাববেন লাউ দিয়েও এমন রেসিপি বানানো যায়। একবার খেলে পারে বারে বারে কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে আজকে রেসিপিটা বানানো যাক। আমি একটা লাউ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের লাউ। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পুরো লাউটা আমার লাগবে না, আমি এটাকে কেটে নিচ্ছি। মাথার অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, লাউ দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আমার এই রেসিপিটা দেখুন। সত্যি বলছি বন্ধুরা, একেবারে অসাধারণ। আমি একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগটা নিয়ে আজকে রান্না করব। আপনারা নিজেদের পছন্দ মতো লাউয়ের পরিমাণটা বাড়ানো কমানো করে দেবেন। আমি এই 1/4 লাউটার খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাউ কিন্তু অনেক উপকারী। লাউ খেলে শরীর ঠান্ডা হয়, শরীরে বলও আসে। লাউটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। দেখুন, আমি লাউটাকে খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। দেখুন, আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিলাম। আমার পুরো লাউটা কাটা হয়ে গেছে, মানে একটা লাউয়ের 1/4 অংশ। আমি এখানে মশলা করে নিচ্ছি। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্যে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। আর দেবো 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতন ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব অল্প অল্প জল দিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমি চামচের সাহায্যে গুলে নিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ারটাকে। দেখুন, খুব ভালো করে গুলে নিচ্ছি। আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে অজানা রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আর খানিকটা কসুরি মেথির ভেতর দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। দেখুন, এইভাবে ফেটাতে ফেটাতে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার লাউগুলোর টুকরোগুলো যে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, মশলার পেস্টটা। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন আমি কি বানাতে চলেছি। বললাম না, একটু ধৈর্য ধরে দেখুন, খুবই ভালো লাগবে। একেবারে অজানা রেসিপি। লাউয়ের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আর আজকে এই রেসিপিটা দেখুন আর বানিয়ে খান। আমি এই মশলাটাকে লাউয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন, প্রতিটা লাউয়ের টুকরোর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন লাউয়ের টুকরোগুলোকে আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি, গরম তেলের ভেতরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন আমি কীভাবে লাউয়ের টুকরোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি একসাথে দেওয়া যাবে না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। অনেকগুলো লাউয়ের টুকরোই আমি গরম তেলে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, একটুখানি পরে, মানে মিনিট খানিক পরে আবার উপর নিচ ভালো করে উল্টে পাল্টে লাউয়ের টুকরোগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন, আমি মিনিট খানিক
নাড়াচাড়া করে নিই। তারপরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের টুকরোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যাতে লাউটা পুরো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। এর বাড়ানো কমানো করে ফ্লেমটাকে একেবারে লাউয়ের টুকরোগুলোকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। আমি একটু চেক করে দেখছি কাঁটা চামচ দিয়ে, লাউয়ের টুকরোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। দেখুন 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, একেবারে অজানা একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যাকে খাওয়াবেন না সে তো বিশ্বাসই করবে না যেটা আপনি লাউ দিয়ে বানিয়েছেন, ভাববে পনির বানিয়েছেন। সমস্ত লাউয়ের টুকরোগুলোকে আমি ভাজা হয়ে গেছে তুলে রাখলাম। পরের ব্যাচেও একইভাবে আমি লাউয়ের টুকরোগুলোকে ভাজা ভাজা মতো করে নেব। বন্ধুরা, লাউয়ের অনেক রেসিপি তো খেয়েছেন আপনারা, নিশ্চয়ই সেই রেসিপিগুলো ভালোও লেগেছে, কিন্তু সব রেসিপি কিন্তু একঘেয়ে হয়ে গেছে। তাই আজকে নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব ভালোবাসবে রেসিপিটা। পরের ব্যাচে লাউয়ের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি, দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। 30 সেকেন্ড মতো ভাজা ভাজা মতো করা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুখানা পেঁয়াজকে বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম। দেখুন কীভাবে কেটেছিলাম পেঁয়াজগুলোকে, এইভাবেই আপনারাও কেটে নেবেন। এবার পেঁয়াজটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন একটা বড় সাইজের টমেটোকে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম আদা কুচি, সেটাও দিয়ে দিলাম। খুব ভালো একটা টেস্ট আসবে। এবার হাই ফ্লেমে এগুলোকে সব ভাজা ভাজা মতো করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউয়ের টুকরোগুলো, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আর একেবারেই অজানা তৈরি হতে চলেছে। কালারটা দেখুন, কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। যা সুন্দর একটা কালার এসছে না, বললাম না, দেখেই লোভ লেগে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর আপনারা অবশ্যই এটা বানাতে ইচ্ছা করবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, লুচি, রুটি, পরোটার সাথে, পোলাওয়ের সাথেও কিন্তু লাউয়ের এই রেসিপিটা দারুণ জমে যাবে। ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। যাকে খাওয়াবেন বন্ধুরা, সত্যি বলছি, যাকে খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। ভাববে লাউ দিয়ে এইরকম একটা রেসিপি বানানো যায়। একেবারে রাজকীয় স্বাদের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, একেবারে কালারফুল হয়েছে। বাড়ির বড় থেকে ছোট কিন্তু দারুণ পছন্দ করবে, ভাববে এটা বুঝি পনির বানিয়েছেন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।